ঝাঁপ করে আসে। সরু নদী, আমাদের কেপলট তো এমনি ছোট এলাকা। এই দেখো, গ্রামে কিন্তু বা পাড়ায় পাড়ায় ঘুরে কিন্তু এরকম মেশিন দিয়ে কিন্তু ধান ভাঙানো হয়। এই দ্বীপে কিন্তু একটা স্কুল ছিল, যে স্কুলটা কিন্তু এখন ভগ্ন অবস্থায় রয়েছে। যে দুটি গ্রামকে কিন্তু বিভক্ত করেছে এই যে খালটা। আমি এখন সুন্দরবনের অন্যতম শিবুয়া নদীর ভাসমান বোটের উপর, কারণ আজ আমার গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের শেষ দ্বীপ কেপলট। যেই দ্বীপটির চতুর্সীমার বর্ণনায় বলা যায়, পশ্চিমে রয়েছে শিবুয়া নদী, পূর্বে বিশাল ঠাকুরান নদী, উত্তরে জামারিয়া নদী এবং দক্ষিণে শিবুয়া ও ঠাকুরান নদী। আর এই দ্বীপটির মাঝখান দিয়ে বয়ে গেছে সুবিশাল চিল্কামারি খাল, যা কিনা এই দ্বীপের দুটি গ্রামকে বিভক্ত করেছে, যা পশ্চিম শ্রীপতিনগর এবং পূর্ব শ্রীপতিনগর নামে পরিচিত। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু কে প্লটের পূর্ব শ্রীপতিনগর, এই হচ্ছে একটা গ্রাম। আর ওই পারে গ্রাম রয়েছে কিন্তু পশ্চিম শ্রীপতিনগর, যার মানে যে দুটি গ্রামকে কিন্তু বিভক্ত করেছে এই যে খালটা। আগে কিন্তু নদী ছিল, যে খালটার নাম হচ্ছে চিল্কামারি খাল। সেটা হচ্ছে কালের নিয়মে কিন্তু পলি জমে মজে যাওয়ার কারণে কিন্তু খালটা অনেকটা ছোট হয়ে গেছে। আর যার কারণে এইসব পুল টুল করে কিন্তু দুটো গ্রামকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। না হলে কিন্তু কে প্লট কিন্তু দুটো গ্রাম নিয়ে কিন্তু এই যে আইল্যান্ডটা, কে প্লট আইল্যান্ডটা কিন্তু তৈরি ছিল। আর এই দেখতে পাচ্ছ এই যে খাল, এটা কিন্তু আগে নদী ছিল। এই নদীটা কিন্তু এখানে পুল করে এই কে প্লটের যে আইল্যান্ডটা পুরো তৈরি হয়েছে। বাজার রয়েছে, স্কুল রয়েছে, গার্লস স্কুল রয়েছে, এরকম কিন্তু সবকিছু রয়েছে। আর এবার আমরা যাব বাজারের দিকে, বাজারে গিয়ে সবকিছু তোমাদের দেখাবো। এই দ্বীপে কিন্তু দুটো বাজার রয়েছে। একটা হচ্ছে রবিবারের বাজার, তো যার উপর থেকে আমরা এই দ্বীপে প্রবেশ করেছি। আর দ্বিতীয় হচ্ছে পুলের বাজার। তো এই পুলের বাজার একটা ঘটনা রয়েছে। তো এখানে একটা কাঠের সেতু ছিল, কাঠের পোল বলতো এখানকার বাসিন্দারা। তো ওই পোলটা এখন ভেঙে গেছে। তো যার কারণে কিন্তু এই বাজারটার নাম হচ্ছে পোলের বাজার। তো বাজারটা একবার দেখো, যেই বাজারে কিন্তু প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার বিকেল থেকে কিন্তু বাজার বসে। তো এখানে একটা মন্দির রয়েছে। তো এইরকম কিন্তু ছোট বড় মাঝারি দোকান নিয়ে কিন্তু এখানকার বাজার কিন্তু বসে থাকে। তো যাই হোক, এবার আমরা আরো একটু ভেতরের দিকে ঢুকবো, ঢুকে সবকিছু তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, এবার যে একটা জিনিস দেখাবো তোমাদের, একটা বাড়ি দেখাবো, কুঁড়ে বাড়ি। তো এই বাড়িটা দেখে কি মনে হয়, নিশ্চয়ই কারোর বাসস্থান বা কোনো কিছু একটা মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা স্যালুন। এখানে কিন্তু চুল টুল কাটা হয়। তো এই স্যালুনটা দেখাবো, এটা কিন্তু অনেক পুরনো, কিন্তু অনেক পুরনো দোকান। এখন এইরকম কিন্তু ২০২৪ সালে কিন্তু এইরকম কিন্তু কুঁড়ে মাটির মাটির দেওয়াল দিয়ে কিন্তু সেলুন দেখা যায় না। তো সেলুনটা তোমাদের একবার শেয়ার করছি। সেলুনের মধ্যে অত্যাধুনিক জিনিসপত্রও রয়েছে, সবকিছু শেয়ার করছি। পাথর প্রতিমা। তো এই হচ্ছে সেলুনের ভেতরে অ্যাটমসফিয়ার। তো বাইরে থেকে দেখলে মনে হবে কিন্তু কারোর একটা বাসস্থান, কিন্তু না। এই সেলুনে কিন্তু রয়েছে কিন্তু একদম অত্যাধুনিক জিনিসপত্র। যাদের সেলুনে কিন্তু চুল টুল কাটা হয়, সেই সব কিছু কিন্তু মানে সাজ সরঞ্জাম কিন্তু রয়েছে। কিন্তু দেখো চালটা কিন্তু দেখো খড়ের ছাউনি দেওয়া। মানে কিন্তু ঘরটা কিন্তু মানে বিশাল ঠান্ডা। গরমের সময় যতটা পাকা বাড়িতে যতটা গরম লাগে, কিন্তু ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। তো যাই হোক, আরো কিছু দেখাবো তোমাদের এই গ্রাম সম্পর্কে। বন্ধুরা, সুন্দরবন এলাকায় কিন্তু অধিকাংশ মানুষ কর্মরত, কিছু না কিছু করে কিন্তু খেতে হয়, একে অপরে নির্ভর করে। তো আমরা মূলত দেখেছি আমাদের চাল বলুন, ধান, গম, এইসব কিন্তু ভাঙানোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্থান থাকে, যেখানে সেখানে কিন্তু মানুষজন গিয়ে কিন্তু ভাঙায়। কিন্তু এখানে দেখুন ঠিক উল্টো, এখানে কিন্তু দেখো এই মোটর ভ্যানের উপর কিন্তু সবকিছু রেডি, যেটা কিন্তু প্রতি পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু যাদের ধান ভাঙানো থাকে তারা কিন্তু এখানে ভাঙান। আর ন্যায্য পারিশ্রমিক যেটা থাকে সেটা ওনারা পে করেন। এরকম কিন্তু সুন্দরবন ছাড়া কিন্তু তোমাদের নজরে আসবে না এরকম জিনিসগুলো।
একমাত্র কিন্তু সুন্দরবনই সম্ভব এগুলো। মানে বাঘ হচ্ছে মূলত কোত্থেকে আসে? আমাদের সুন্দরবন জঙ্গল থেকে আসে। মানে কোথায়, কলস ক্যাম্প থেকে না ঢঞ্চি থেকে? এই যে ধনচি থেকে মানে এদিকে তোমার সেই যে তোমার ইয়ে আছে, তোমার খালটা আছে, তোমার সেই শুকনির খাল, বয়াঘোলা, এইসব খাল দিয়ে ঝাঁপ করে আসে। সরু নদী, আমাদের কেপলর তো এমনি ছোট এলাকা, কাছাকাছি দ্বীপ। মানে গরু ছাগল টাগল এগুলো নিয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এগুলো নিয়ে চলে যায়? জায়গাও নিয়ে চলে যায়। এরকম অনেক ক্ষতিগ্রস্ত আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যেহেতু এটা হচ্ছে গাঙ্গেয় উপকূল এলাকা, তো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, যার কারণে বাঁধ ভেঙে কিন্তু বন্যায় কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য কিন্তু ফার্স্ট টাইম কিন্তু পাথর প্রতিমা ব্লকের মধ্যে কিন্তু প্রথম এখানে এই কে প্লটে কিন্তু ঘূর্ণিঝড়, বহুমুখী ঘূর্ণিঝড় শেল্টার কিন্তু বানানো হয়েছিল। তো এই বানানোর যে কালারটা, সেই কালারটা হচ্ছে আমাদের চোখে লেগেছে, যেটা তুলে ধরলাম। তো এই 2024-এ বা 2022 থেকে যত ঘূর্ণিঝড়, বহুমুখী ঘূর্ণিঝড় শেল্টার তৈরি করা আছে, তাদের কালার কিন্তু নীল আর সাদা। কিন্তু এটা যেহেতু পাথর প্রতিমা ব্লকের মধ্যে প্রথম একদম বানানো হয়েছিল, যার কারণে কিন্তু কালারটা দেখো অন্যরকম, পুরো একটা রাজাদের এরকম একটা বাড়ি বা কোনো একটা কেল্লার মতো কিন্তু দেখতে লাগছে। এটা কিন্তু যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, যখন বন্যা হয়, তখন কিন্তু এখানকার স্থানীয় মানুষরা কিন্তু এখানে কিন্তু আশ্রয় নেয়, যার কালারটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন কালারের। যেটা এখন তৈরি হচ্ছে যে কালার, সেই কিন্তু কালারটা নয়। একদম যে ক্ষুদ্র দ্বীপ বলে যে এই নয় যে এখানকার মানুষজন এতটা অউন্নত, এরকম কিছু নয়। দেখতে পাচ্ছ এখানে চারিদিকে রয়েছে কিন্তু ছেলেদের খেলাধুলো করার জন্য মাঠ, আর তার ঠিক পাশে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে একটি রঙ্গমঞ্চ, যেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, ক্রীড়া, খেলাধুলো এইসব কিন্তু উদযাপন করা হয়। দেখতে পাচ্ছ এই রঙ্গমঞ্চটা, আর ঠিক এর অপোজিটে রয়েছে কিন্তু এই বহুমুখী ঘূর্ণিঝড়ের শেল্টারটা। এই দ্বীপে কিন্তু একটা স্কুল ছিল, যে স্কুলটা কিন্তু এখন ভগ্ন অবস্থায় রয়েছে। আহ, এর পরিবর্তে কিন্তু স্কুল কিন্তু এখন নতুন করে কিন্তু সামনে মানে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেটা আগে 2023 সাল পর্যন্ত কিন্তু শুধু মাধ্যমিক পড়াশোনা করানো হতো, এখন কিন্তু এইচএসও পারমিট হয়ে গেছে। এটা কিন্তু পাথর প্রতিমার কে প্লট, যে একদম ছোট দ্বীপ, পাথর প্রতিমার মধ্যে সব থেকে ছোট দ্বীপ যদি হয় এই দ্বীপটা, আর এই দ্বীপটার মধ্যে কিন্তু এই দ্বীপটার যে মেন কেন্দ্রস্থল কিন্তু এই জায়গাটা, আর এই জায়গাটাই কিন্তু এই স্কুলটা ছিল। তো এখন কিন্তু এটা ভগ্ন অবস্থায় পড়ে আছে, আর যার পরিবর্তিতে আবার নতুন করে একটা স্কুল এর পিছনে রয়েছে। ড্রোন ভিউতে অবশ্যই তোমাদের দেখাবো। এইখানে কিন্তু ধর্মীয় স্থান মুসলিমদের, যেটা মসজিদ। তো এখন যেহেতু রোজা চলছে, তো মসজিদ কিন্তু এখানে কিন্তু একটাই। আর এখানে কিন্তু যারা মুসলিম যে একটা পাড়া রয়েছে, যেখানে মানুষজন টোটাল যদি কাউন্ট করে দেখা হয়, একজন বললেন 1000 থেকে 1200 জন। তো ওনারা কিন্তু বাড়িতেই থাকেন, আর যারা এখন রোজার যারা নামাজ পড়েন, তেনারা কিন্তু এই মসজিদে এসে কিন্তু নামাজ পড়েন। মসজিদটা ঠিক আমার সামনে দেখতেই পাচ্ছ। এই মসজিদ কিন্তু একটাই রয়েছে এই দ্বীপে কিন্তু, কারণ এই দ্বীপটা পাথর প্রতিমা ব্লকের মধ্যে সব থেকে ছোট দ্বীপ, ক্ষুদ্র দ্বীপ, যার কারণে কিন্তু এখানে মসজিদ একটাই রয়েছে। এখানে হচ্ছে মসজিদে মানে আপনাদের কি মানে এই সাইডটা শুধু মুসলিম পাড়া, না একদম ঘাটের ওই দিকে আছে, প্রথমের দিকে আছে নাকি? কোন ঘাটে দিন? মানে ওই যে রবিবার ঘাট যে পার গেলে, হ্যাঁ হ্যাঁ, না অত দূর না, শুধু এই দিকে রয়েছে তাই? এইদিকে রয়েছে, এই যে বোলের বাজার দিয়ে এলাম, অত দূর না। এই যে একটা মাঠ পড়ে আছে, এই যে ইয়ে আছে, আর ওই তো যে ঘূর্ণিঝড় যে মাঠটা ওই যে ইয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থাকতে এই ধারে আমাদের। আচ্ছা আচ্ছা। এমনি আপনারা যে মুসলিম পরিবার এখানে কজন আছে তবু? 1000 জন? এই যে আরো যে এই যে রোজা হচ্ছে, সবাই তো ওই যে রোজার যে ইফতার যে করে, ইফতার তো সবাই তো কিনে খাওয়ার মতো সামর্থ্য হয় না, তারা কি করেন? মানে এই মসজিদ থেকে কি কিছু দেওয়া হয় নাকি? না, মসজিদে কিছু দেওয়া হয়নি। আচ্ছা, হাতে থাকতে কিছু যে দান ধান নিয়েছে, তারা গরিব দুঃখীকে দিতে।
আচ্ছা আচ্ছা। আর এমনি আপনারা যে রোজা করছেন, বাড়ির ছেলেটেলেরা মানে নামাজ কোথায় পড়েন? এই মসজিদে এসে পড়েন নাকি? না, আমাদের বাড়িতে করি আমরা। হ্যাঁ, না মেয়ে মেয়েরা বাড়িতে পড়ে, ছেলেরা ছেলেরা এখানে করে। এইখানে আসে। ওই আত্মারা ঘরে ওদের কেউ 2 কিলো ছোলা চিনি এইসব এই মসজিদে দিয়ে দেয়, দিয়ে দিলে ওইখানে সব টাকা। আচ্ছা, মানে প্রতিদিন এক একজন করে আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো তুমি দিলাম, কালকে আমি দিলাম, এইসব আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি যে এই যে এখান থেকে তো নদীর পাড় মানে কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, কাছাকাছি। এমনি যে ঘূর্ণিঝড় টর যেগুলো হয় তখন এগুলোতে বন্যা ফন্যা জল, বাবার একবারে নদীর ধার চলে আসছে রে বা, খেয়ে খেয়ে তাই না? নদীর ধারে দেখলে আরে পাশে তো এমনি বাঘ জঙ্গল টঙ্গল, এমনি সে পাশে বাদ জঙ্গল, সে ধারে বাঘটাক ঢুকে যায় নাকি? হ্যাঁ, বাঘটা খাইছে সে ধারে উঠে। আচ্ছা আচ্ছা। বাঘটা। আর একবার তো খেয়ে খেয়ে চলে আসছে নদীতে। নদী আর নাই আমাদের, আছে চড়া তো সেদিকে পুড়ে যাচ্ছে মইপুর দিকে, আর আমাদের এদিকে খেয়ে আসছে। আজকের ভিডিওটি এইটুকু আপনাদের উপস্থাপনা করলাম এই দ্বীপটির সম্পর্কে। এর পরের ভিডিওটিতে আপনাদের এই দ্বীপটির সম্পর্কে যে ছোট্ট একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আপনাদের কাছে উপস্থাপনা করব। আমি মূলত সুন্দরবন ব্লগার, তাই প্রান্তিক মানুষজনদের তুলে ধরতে চাই, সারা বিশ্বের কাছে পৌঁছে যেতে চাই জানা অজানার দেশে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনাদের মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই জানাবেন।